আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। যাচ্ছি হচ্ছে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রওশানের রওশান অনেক অসুস্থ, এই জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রওশানকে নিয়ে আসছে। রওশানের কয়েকদিন যাবৎ জ্বর, এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে আসছি। দেখি ডাক্তার কি সাজেশন দেয়। ডাক্তার দেখাতে নিয়ে আসছি। রওশন অনেক অসুস্থ, ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখাবো, দেখি কি হয়। মনটা খুবই খারাপ আসলে। রওশনের অনেক অনেক অসুস্থ। আমি হুট করে খবর পেয়ে আমি চলে আসছি ঢাকা থেকে। নাহলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো দ্রুত চলে এসে রওশনকে হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে এসে দেখলাম যে আসলে কত মানুষ অসুস্থ থাকে। তো হাসপাতালে এসে ডাক্তার সাজেশন দিল যে ভর্তি হয়ে যান। রায়দাকে রওশনকে নিয়ে ভর্তি হয়ে গেছে। রওশনের জ্বরের কারণে একটু ডেঙ্গুর পর্যায়ে চলে গিয়েছে, এজন্য একটা স্যালাইন দিচ্ছে। রওশনকে একটা স্যালাইন দেওয়া হচ্ছে। ক্যানোলা পরিয়েছে স্যালাইন দেওয়ার জন্য, মানে স্যালাইন অলরেডি সেট করা হয়েছে। রওশনকে নিয়ে আমি শুয়ে আছি। মানে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে। আসলে এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়ি নাই, কারণ কেউ এরকম অসুস্থ হয়নি। আসলে এরকম হসপিটালে এসে এরকম রাত কাটাতে হবে, এরকম শুয়ে থাকতে হবে সন্তান নিয়ে, আসলে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ি নাই। সেই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি। রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, আমি বসে বসে সবাইকে পাহারা দিচ্ছি। রওশনও একটু ঘুমাচ্ছে, কারণ তো অসুস্থ, আর মা আছে। রাত্রে আমি বসে আছি, বসে সবাইকে ক্যামেরা বন্দি করে নিয়েছি যে রওশন ঘুমিয়েছে। রওশন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন রওশনের জন্য, রওশন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। রাতে আমি বসে আছি, সবাইকে এই যে খাবার রওশনের খাবার আমরা সবাই মিলে খেলাম এই জায়গায়, কারণ ভর্তি হয়ে গেছে আর যাওয়া হয় নাই। সবাই মিলে হসপিটালে খাওয়া দাওয়া করলাম। তো আজকে রাতটা কাটানোর পরে তো রাত্রে আসলে অভিজ্ঞতা হলো যে আসলে একটা হসপিটালে গেলে দেখা যায় কত মানুষ অসুস্থ। তাদের সাথে আমরা সঙ্গী হওয়ার জন্য গিয়েছিলাম, বা আল্লাহ নিয়েছিল। আল্লাহ ধৈর্য এবং পরীক্ষা করার জন্য হয়তো হসপিটালে একটু সমস্যার কারণে রেখেছিল। যা হোক, রাতটা কাটালাম। রাত শেষ করে আবার এখন বাসায় চলে যাচ্ছে হসপিটাল। আর রওশন থাকতে চাচ্ছে না, মানে খুব অস্বস্তি ফিল করতেছে। এর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে এখন বাসায় চলে যাচ্ছে রওশনকে নিয়ে। এখন বাসায় নিয়ে ট্রিটমেন্ট নেওয়া হবে, এর জন্য বাসায় চলে যাচ্ছি রওশনকে নিয়ে। হসপিটালে থাকতে আসলে মন চাচ্ছে না, রওশনও চাচ্ছে না, কারো চাচ্ছে না। আসলে হসপিটালে কে থাকতে চায়? মানে খুব বিপদে না পড়ে আসলে কেউ হসপিটালে থাকতে চায় না। এই জন্য একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। রওশন অসুস্থ হয়ে পড়েছিল, মোটামুটি ভালো অসুস্থ হয়ে পড়েছিল। সেই সমস্যার কারণে হসপিটালে আসলে ভর্তি হওয়া। হসপিটালের এই যে বারান্দা আছে, বারান্দা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। ডাক্তারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ রওশন হেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ। এই জায়গায় আমাদের সবাই আছে। এখন চলে যাচ্ছি আমরা অটো রিক্সা দিয়ে যাচ্ছি, পাশে চলে যাচ্ছি। রওশন উঠছে, আরিফা, আমিরা, আমি যাচ্ছি। তো এখন মোটামুটি রওশন একটু একটু বসে থাকতে পারতেছে, একটু কথা বলতে পারতেছে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ মোটামুটি সুস্থ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তাহলে হাসপাতালে গেলে দেখা যায় কত মানুষ অসুস্থ। বাইরে থাকলে আসলে বোঝা যায় না যে এত মানুষ অসুস্থ থাকতে পারে, এত মানুষ অসুস্থ। এটা বাড়ি থাকলে বোঝা যায় না, একমাত্র হাসপাতালে গেলেই বোঝা যায় যে আসলে কত মানুষ অসুস্থ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হায়াত দারাজ করুক। সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ জীবনযাপন করে। এরকম অভিজ্ঞতা যেন সব সময় আর না নিতে হয়। এরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য মানুষ যেন হাসপাতালে না আসে। সবাই যেন সবার জায়গায় সবাই ভালো থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।